এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তোমার শহরে রেখেছি পা। শহরটা নতুন, রাস্তায় লোকের ভিড়, উঁচু উঁচু বিল্ডিং, রঙের আলো আর অনন্ত কোলাহল। গ্রামের শান্ত পরিবেশ থেকে হঠাৎ এই শহরে এসে নায়িকা তৃষা যেন ভয়ে উত্তেজনায় মিশ্র এক অনুভূতি নিয়ে দাঁড়িয়ে। পড়াশোনার জন্যই তার এই শহরের আশা, বুকের ভেতরে অচেনা কাঁপুনি। মনে হয় এখানেই হয়তো জীবনের নতুন গল্প শুরু হবে। হোস্টেলের রুমে ব্যাগ রাখতে না রাখতেই মনে হলো এখানে কেউ আছে, যে অচেনা শহরকে তার কাছে নিজের মতো করে পরিচয় করিয়ে দেবে। কলেজের প্রথম দিন, সবাই ব্যস্ত নিজের ক্লাস খুঁজে নিতে। ঠিক তখনই তৃষার হাতে থাকা বই মাটিতে পড়ে যায়। কেউ হেসে বইটা তুলে দেয়। সে হলো আরিয়ান। ছেলেটার চোখে এক অদ্ভুত দুষ্টুমি। বইটা দিতে গিয়ে সে বলে, নতুন শহরে নতুন বই হারিয়ে ফেলতে চাও নাকি? তৃষা ভুরে কুচকে বলে, ধন্যবাদ না দিয়ে ব্যঙ্গ করলে সব ছেলেই কি মজা পায়? এরপর থেকেই দুজনের মধ্যে শুরু হলো মিষ্টি খুনসুটি। সন্ধ্যায় হোস্টেল থেকে বেরিয়েছিল তৃষা। হঠাৎ নামলো মুষলধারে বৃষ্টি। রাস্তার পাশে ছাউনির নিচে দাঁড়াতেই দেখতে পেল আরিয়ান সেখানে। সে মুচকি এসে বলল, তুমি আসলেই ভাগ্যবতী। আমি যেখানে থাকি সেখানেই বৃষ্টি হয়। তৃষা বিরক্ত মুখে বলল, না, তুমি থাকলেই ঝড় হয়। কথার ফাঁকে তাদের হাসি আর অচেনা টান যেন বৃষ্টির ফোঁটার মতো মনের ভিতর জমে উঠল। কলেজ ক্যান্টিনে তৃষাকে দেখলো অন্য এক ছেলের সাথে হাসতে হাসতে কথা বলতে। দূর থেকেই দেখেই আরিয়ানের মনে হালকা রাগ। সে গিয়ে বলল, তুমি খুব ব্যস্ত অন্যদের সাথে? তৃষা অবাক হয়ে বলল, তুমি কে, জবাব চাইছো? এরপর দুজনের মধ্যে মন কষাকষি শুরু হলো, অথচ দুজনেই ভিতরে ভিতরে একে অপরকে ভাবছে। প্রতিদিন করিডোরে একে অপরকে দেখলেই ঝগড়া। আরিয়ান হঠাৎ তৃষার ব্যাগে চকলেট রেখে দিত, আবার তৃষা লুকিয়ে তার খাতায় কার্টুন এঁকে দিত। বন্ধুরা টিচ করে বলতো, দুজনের ঝগড়া মানে প্রেমের সিগন্যাল। তৃষার লজ্জায় মুখ লুকাতো, কিন্তু অন্তরে সে জানতো এটা মজা নয়, ধীরে ধীরে সত্যি কিছু একটা হতে চলেছে। একদিন টিফিনে তৃষার খাবার শেষ হয়ে গেল। ঠিক তখন আরিয়ান নিজের লাঞ্চ বক্স বাড়িয়ে দিল, নাও, খেয়ে নাও। তৃষা অবাক হয়ে তাকালো। সে না খেতে চাইলে আরিয়ান বলল, তুমি না খেলে আমার খিদে মিটবে না। সেদিনের ভাগাভাগি করা টিফিন যেন তাদের মনে মনে করিয়ে দিল, কলেজের বন্ধুদের সঙ্গে সবাই গেল শহরের মেলায়। ভিড়ের মধ্যে হঠাৎ তৃষা হারিয়ে গেল। আতঙ্কিত হয়ে চারপাশে খুঁজতে লাগলো। ঠিক তখনই আরিয়ান তার হাত ধরে বলল, আমি আছি, ভয় পেও না। তৃষার বুক ধকধক করে উঠল। এই মুহূর্তে হাত ছাড়তে মন চাইল না কারো। দিন গড়াতে থাকলো, অথচ এই অচেনা শহর এক তৃষার কাছে পরিচিত লাগছে। কারণ আরিয়ান আছে। ক্লাস, ক্যান্টিন, লাইব্রেরি, সব জায়গায় তার উপস্থিতি। তৃষা বুঝলো সে এক অজানা টানে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে। একদিন সন্ধ্যায় দুজনে ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। হঠাৎ আরিয়ান বলল, তুমি জানো শহরে আমার প্রিয় জায়গা কোনটা? তৃষা বলল, কোথায়? আরিয়ান ফিসফিস করে বলল, যেখানে তুমি থাকো। তৃষা লজ্জা কিছুই বলতে পারল না। প্রপোজ না করেও যেন সব কিছু বলা হয়ে গেল। এখন আর শুধু খুনসুটি নয়, দুজনে একে অপরের সঙ্গী হয়ে উঠল। লাইব্রেরিতে একসাথে পড়া, টিউশনের নোট শেয়ার করা, রাতে ফোন আড্ডা, সব মিলিয়ে তাদের বন্ধুত্বের রং আরও গাঢ় হলো। একদিন তৃষাকে সিনিয়র এক ভাই লিফট দিল। তা দেখে আরিয়ান রেগে গিয়ে কিছু না কিছু বলে সরে গেল। তৃষা খুঁজে বের করে বলল, তুমি এত চুপ কেন? সে গম্ভীর মুখে বলল, তুমি যদি অন্য কারোর সাথে থাকো সেটা আমি মানতে পারবো না। তৃষার মনে হঠাৎ আনন্দের ঢেউ বয়ে গেল।
বসন্তের দিনে ফুল ভরা ক্যাম্পাসে আরিয়ান অবশেষে বলল, তৃষা, আমি তোমাকে ভালোবাসি। তৃষার চোখ ভিজে গেল। সে মৃদু হেসে বলল, আমিও। প্রথম স্বীকারোক্তি, প্রথম ভালোবাসা। পরীক্ষার চাপের মধ্যেও তারা ছাদে উঠে শহরের আলো দেখত, হাতের মধ্যে হাত রেখে গল্প করত ভবিষ্যৎ নিয়ে। সেই ছাদের আড্ডায় তাদের প্রেমের আসল ঠিকানা হয়ে উঠল। একদিন ছোট একটা ভুল বুঝাবুঝি থেকে বড় ঝগড়া হলো। দুজনেই একে অপরের দিকে তাকালো না, কথা বলল না। তৃষা ভাবলো হয়তো ও আমাকে আর চায় না। অন্যদিকে আরিয়ানও কষ্টে ছিল। অভিমান যেন প্রেমকে আরো গভীর করলো। অভিমান ভাঙলো পরের দিন। তৃষার ক্লাসে ঢুকে আরিয়ান হঠাৎ গান গাইতে শুরু করলো। পুরো ক্লাস হেসে উঠলো আর তৃষা লজ্জায় মাথা নামিয়ে ফেললো। শেষে গিয়ে ধরাও কণ্ঠে বলল, সরি, আর কোনোদিন কষ্ট দেব না। পরীক্ষার সময়ও দুজনের কাণ্ড কারখানা চলতে থাকলো। একে অপরের জন্য নকল লিখে দেওয়া, পরীক্ষার পর একসাথে আড্ডা, সবই যেন প্রেমের অংশ। একদিন আরিয়ান তৃষাকে নিয়ে সাইকেলে পুরো শহর ঘুরল। বাতাসে চুল উড়তে উড়তে তৃষা বলল, শহরটা এখন আমার মনে হয় তোমার শহর না, আমাদের শহর। নদীর ধারে বসে হঠাৎ তৃষার কপালে হাত রাখলো আরিয়ান। সে চমকে উঠলেও সেই ছোঁয়া যেন জীবনের সবচেয়ে মিষ্টি অনুভূতি হয়ে থাকলো। আরিয়ান আঁকতে ভালোবাসতো। সে লুকিয়ে তৃষার ছবি আঁকতো। একদিন তৃষা সেটা পেয়ে বলল, তুমি আমাকে এত দেখো, তবু আঁকো কেন? সে বলল, কারণ তুমি আমার সবচেয়ে প্রিয় দৃশ্য। কলেজের বন্ধুরা তাদের সারাক্ষণ টিচ করতো। কেউ বলতো বিয়ে করে, কেউ বলতো বলো তো ক্লাসে তোমরা একসাথে বসলে শিক্ষকও কিছু বলেন না। দুজনেই লজ্জায় মিষ্টি হাসতো। তৃষার বাড়ি থেকে ফোন এলো। পরিবার চাই সে পড়াশোনায় মন দিক, প্রেম নয়। তৃষার মনে ভয় ঢুকে গেল, যদি পরিবার মেনে না নেয়। আরিয়ান বলল, যাই হোক, আমি তোমার পাশেই থাকবো। একদিন তৃষা ডায়েরিতে তার মনের কথাগুলি লিখেছিল। হঠাৎ সেটা হারিয়ে গেল। পরে দেখা গেল আরিয়ান সেটা পেয়েছে। সে মুচকি হেসে বলল, তাহলে তুমি অনেক আগেই আমায় ভালোবাসতে। একটি প্রতিযোগিতার জন্য আরিয়ান অন্য শহরে চলে গেল। তৃষার কাছে একদিন যেন 1 বছরের মতো মনে হলো। সে বুঝল আরিয়ান ছাড়া তার জীবন অসম্পূর্ণ। ফিরে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল তৃষা। কেঁদে বলল, আর কখনো আমায় ছেড়ে যেও না। আরিয়ানও চোখ ভিজিয়ে বলল, তুমি আমার সবকিছু, তুমি আমার পৃথিবী, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাদের প্রেম আবার নতুনভাবে ফুলের মতো উঠল। আগে সব অভিমান, ভুল বোঝাবুঝি মুছে গেল এক মুহূর্তেই। এক সন্ধ্যায় শহরের আলোয় ভরা রাস্তায় হাঁটছিল দুজন। চারপাশে ভিড় থাকলেও তারা যেন একে অপরের মধ্যেই ডুবেছিল। পরীক্ষার টেনশনের মধ্যে তাদের খুনসুটি চলতে থাকলো। নোট শেয়ার, একে অপরকে উৎসাহ দেয়া, সবই যেন ভালোবাসার এক অংশ। তারা একসাথে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলো। বাড়ি, পরিবার, একসাথে ভ্রমণ, সবই যেন এক রঙিন ছবি। আরিয়ান একদিন তৃষাকে নিয়ে গেল শহরের ছাদে, যেখানে হাজারটা লণ্ঠন উঠছিল আকাশে। সে বলল, তুমি আমার জীবনের আলো। তৃষার চোখে জল চলে এলো। শেষ রাতে দুজন ছাদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি করলো, শহর হোক বা গ্রামে, দূরে হোক বা কাছে, আমরা সবসময় একসাথেই থাকব। শহরে রাখা প্রথম পাই তাদের প্রেমের শুরু, আর এখন সেটা আজীবনের যাত্রা।